রিসেন্টলি এমডব্লিউসি ইভেন্টে কিন্তু স্যামসাং তাদের অফিসিয়াল একটি ফোন স্যামসাং গ্যালাক্সি A56 মডেলটি অফিসিয়ালি লঞ্চ করেছে। স্যামসাং এর যতগুলো ফোন আছে তার মধ্যে কিন্তু এই এ সিরিজের ফোনগুলো সবচেয়ে জনপ্রিয় এবং আশা করা যাচ্ছে যে স্যামসাং A56 যে মডেলটি বের হয়েছে এটা কিন্তু ওভারঅল পারফরমেন্সের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ যতগুলো ফোনগুলো আছে তার ভিতরে কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় হতে পারে। মার্কেটে কিন্তু তিনটি ভ্যারিয়েন্টের স্যামসাং গ্যালাক্সি A56 মডেলটি লঞ্চ হয়েছে। একটা হচ্ছে 8/128GB ভ্যারিয়েন্ট, আর একটা হচ্ছে 8/256GB ভ্যারিয়েন্ট এবং সর্বশেষ হচ্ছে 12/256GB ভ্যারিয়েন্ট। প্রাইস নিয়ে যদি বলি স্যামসাং গ্যালাক্সি A56 মডেলের প্রাইস কিন্তু ইন্ডিয়াতে মোটামুটি তিনটি ভ্যারিয়েন্টে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশনে রাখা হয়েছে। 8/128GB যে ভ্যারিয়েন্ট আছে ইন্ডিয়াতে কিন্তু এই ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 42,000 ইন্ডিয়ান রুপি এবং 8/256GB যে ভ্যারিয়েন্ট আছে এটার দাম রাখা হয়েছে 45,000 ইন্ডিয়ান রুপি এবং সর্বশেষ 12/256GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 48,000 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ মার্কেটের প্রাইস যদি একটু আমরা হিসাব করি ইন্ডিয়ান রুপি যদি আমরা কনভার্ট করি আসলে তাহলে কিন্তু 8/128GB যে ভ্যারিয়েন্ট আছে সেটার দাম আসতে পারে 58,000 বাংলাদেশি টাকা এবং 8/256GB যে ভ্যারিয়েন্ট আছে এটার দাম আসবে হচ্ছে 63,000 টাকা এবং 12/256GB যে ভ্যারিয়েন্ট আছে এটার দাম কিন্তু আসবে বাংলাদেশি টাকা 67,000 টাকা। তো এটা কিন্তু আসলে একটা এস্টিমেট আমি কনভার্ট করে আপনাদেরকে জানাইছি। যখন বাংলাদেশ মার্কেটে কিন্তু এই ফোনটি ঢুকবে তখন কিন্তু এটার সাথে ভাই আরো কিছু ট্যাক্স যোগ হবে, সো দামটা কিন্তু আরো বাড়বে। স্যামসাং গ্যালাক্সি A56 এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে কিন্তু থাকছে গ্লাস ব্যাক, রাইট সাইডে কিন্তু পাওয়ার বাটন এবং সাথে কিন্তু ভলিউম কন্ট্রোল বাটন পাচ্ছেন। নিচের দিকে কিন্তু থাকছে টাইপ সি পোর্ট এবং সাথে থাকছে কিন্তু স্পিকার যেটা হচ্ছে ডলবি অ্যাটমস সাপোর্টেড। স্যামসাং গ্যালাক্সি A56 ফোনটিতে কিন্তু আমরা স্যামসাং গ্যালাক্সি A55 মডেলের মতোই IP67 রেটিং পাচ্ছি। এবার আসি ডিসপ্লে সেকশনে। স্যামসাং গ্যালাক্সি A56 মডেলতে কিন্তু ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং সাথে কিন্তু থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিন্তু এখানে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। ডিসপ্লেতে কিন্তু আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, সাথে কিন্তু আমরা হচ্ছে 1200 নিটসের ব্রাইটনেস পাবো এবং হ্যাঁ পিক ব্রাইটনেস কিন্তু আমরা এটাতে 17 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি। 4K HDR ভিডিও স্মুথলি প্লে করতে পারবেন। ক্যামেরা সেকশনে কিন্তু স্যামসাং A55 থেকে বেশ চেঞ্জ আসছে এবার। ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে রিয়ারে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকছে। 4K তে কিন্তু 30 fps এবং 180p তে কিন্তু 60 fps পর্যন্ত ভিডিও করা যাবে। ফ্রন্ট ফেসিং এ সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। পারফরম্যান্স সেকশন নিয়ে যদি বলি স্যামসাং গ্যালাক্সি A56 মডেল থেকে কিন্তু তাদের নিজস্ব তৈরি প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। স্যামসাং এর নিজস্ব তৈরি 4 ন্যানোমিটারের Exynos 1580 প্রসেসর এখানে ইউজ করা হয়েছে, যেটা Antutu স্কোর আসছে কিন্তু 9 লাখের উপরে। এই প্রসেসর গেমিং এর কথা যদি বলি এখানে কিন্তু আপনারা আসলে হাই পারফরম্যান্সের কোনো গেম আশা করতে পারবেন না, কারণ হচ্ছে এই প্রসেসর দিয়ে কিন্তু এই বাজেটের যে ফোনগুলো আসে সেগুলো মেইনলি আসলে ওভারঅল পারফরম্যান্সের কথা চিন্তা করে কিন্তু বানানো হয় এবং ওভারঅল অডিয়েন্সের কথা চিন্তা করে কিন্তু আসলে ফোনগুলো মার্কেটে নিয়ে আসা হয়। বাংলাদেশ মার্কেটে প্রাইসের কথা হিসাব করে যদি গেমের কথা চিন্তা করি আমরা কিন্তু এই প্রাইসের মধ্যে অন্য ব্র্যান্ডের বেশ ভালো কিছু গেমিং ফোন পেয়ে যাবো। অ্যান্ড্রয়েড 15 রান করছে স্যামসাং গ্যালাক্সি A56 মডেলটা এবং সাথে কিন্তু আমরা একেবারে লেটেস্ট হচ্ছে স্যামসাং এর One UI7 পেয়ে যাচ্ছে এখানে। এই ফোনের মেজর একটা ফ্যাক্টর হচ্ছে আমরা কিন্তু স্যামসাং গ্যালাক্সি A56 মডেলটিতে মোটামুটি 6 বছরের একটা আপডেট পাবো, যেখানে কিন্তু 6টা মেজর আপডেট থাকবে এবং 6টা মেজর সিকিউরিটি আপডেট থাকবে। ব্যাটারি হিসেবে এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকছে এবং এই 5000 mAh ব্যাটারিটিকে চার্জ করার জন্য এখানে আমরা কিন্তু 45 ওয়াটের একটা চার্জার পেয়ে যাচ্ছি, ফাস্ট চার্জার। 45 ওয়াটের এই চার্জার দিয়ে 5000 mAh ব্যাটারিটি কিন্তু ফুল চার্জ দিতে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগছে। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি A56 নিয়ে আমার আজকের ভিডিও, যদিও কিন্তু আমি এখানে ইন ডেপথ কোনো রিভিউ দিতে পারিনি যেহেতু বাংলাদেশ মার্কেটে এখনো ফোনটি অ্যাভেলেবল হয়নি এবং আশা করছি যে বাংলাদেশ মার্কেটে স্যামসাং গ্যালাক্সি A56 মডেলটি অ্যাভেলেবল হওয়ার পর হয়তো আপনাদেরকে আমি ইন ডেপথ কোনো একটা রিভিউ দিতে পারবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং এন্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।